বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর ওয়াজেদ আলী মোল্লা। আমি আজকে আপনাদের ক্যাট ভ্যাকসিনেশনের উপরে দু চারটা কথা বলবো। ক্যাট ভ্যাকসিনেশন যে জিনিসগুলো একজন ক্যাট ওনারের জানা দরকার, সেই জিনিসগুলোর উপরে আমি গুরুত্ব দিতে চাচ্ছি। কারো থেকে শুনছেন যে ক্যাটকে ভ্যাকসিন দেওয়া হয়, আপনি নতুন ক্যাট পালেন, আপনি ভ্যাকসিন দিতে যাবেন, কিন্তু আপনার যদি আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনি নিজের ডিসিশন নিতে পারবেন। তো আপনি ক্যাট ভ্যাকসিন কেন করবেন? ক্যাট ভ্যাকসিন আপনি করবেন আপনার ক্যাটকে যাতে মারাত্মক অসুস্থতা থেকে, তার লাইফ থ্রেটনিং অসুস্থতা থেকে রক্ষা করার জন্য, এবং কিছু রোগ আছে যেগুলো ক্যাটের থেকে মানুষের মধ্যে বিস্তার করতে পারে, স্প্রেড করতে পারে, বা অন্যান্য ক্যাটের মধ্যে স্প্রেড করতে পারে। সেই অসুখগুলো থেকে বাঁচার জন্য আপনি ক্যাট ভ্যাকসিন করবেন। আর যে ভ্যাকসিনগুলো আপনার ক্যাটের জন্য ক্ষতিকারক, ক্যাটের লাইফ থ্রেটেনিং, মানে সে সমস্ত অসুখ হলে হয় মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বা আপনার ক্যাট সারা জীবনের জন্য অসুস্থ হয়ে যাবে, সেই ক্যাটগুলোর ভ্যাকসিনগুলো আপনাকে দিতে হবে। এখন ভ্যাকসিনটা আপনি কখন দিবেন? ভ্যাকসিনটা আপনি দিবেন, প্রথমে 3টে ভ্যাকসিন আছে, 3টে রোগের, মেনলি 3টে ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিন দিবেন। এখন আপনাকে কনসিডার করতে হবে যে আপনি কখন ভ্যাকসিনটা দিবেন, কোথা থেকে দিবেন, এবং কি অবস্থায়, আপনার ক্যাটের কি অবস্থায় দিবেন। তো প্রথমেরটা আমি আসি, আপনি কি ভ্যাকসিন দিবেন। আপনাকে প্রথমে যে ভ্যাকসিনটা দিবে সেটা হচ্ছে আপনার কিটেনের বয়স যখন 2 মাসের মতো হবে, সেই সময় আপনাকে প্রাথমিক ভ্যাকসিনটা দিয়ে নিতে হবে। এখন সেই সময় প্রি কন্ডিশন হতেছে আপনার কিটেনটাকে সুস্থ থাকতে হবে, এবং আপনি একটা ভেটেরিনারিয়ানের সাজেশন নিয়ে তারপরে ভ্যাকসিনটা তাকে দিয়ে চেক করে তারপরে ভ্যাকসিন দিবেন। এখন চেক করার গুরুত্ব কেন? কারণ ওই প্রাথমিক অবস্থায় ওই কিটেনটা কোনো অসুস্থ আছে কিনা, তার বয়স অনুযায়ী তার গ্রোথ ঠিক আছে কিনা, তার কোনো কমন কিছু অসুখ আছে কিনা, এইটাই ভেটেরিনারি চেক করবে। করার পরে তার কাছে সংগ্রহিত ভ্যাকসিন সঠিকভাবে প্রয়োগ করবে। সঠিকভাবে প্রয়োগ করার প্রশ্ন কেন আসে? কারণ হতেছে ভ্যাকসিনের কিছু সাইড ইফেক্ট আছে। আপনি নতুন একটা ক্যাট কিনলেন, আপনি ভ্যাকসিন দিলেন, তারপরে আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে গেল, বা ওই ভ্যাকসিনের জায়গাটা যন্ত্রণা হলো, জ্বর আসলো, আপনি তখন ডিসকারেজড হবেন, আর ভ্যাকসিন দিতে চাবেন না, বা আপনি ক্যাট পালায় নিরুৎসাহ হবেন। এই জন্য আপনাকে এই জিনিসগুলো আগে থেকে ভেটেরিনারিয়ান আপনাকে বলে দিবে যে কি কি অসুবিধা হতে পারে এবং কিভাবে তার ওভারকাম করা যায়, বা এর গুরুত্ব কতটুকু। তারপরে আপনার সেকেন্ড ভ্যাকসিন দিবেন আপনি 3 মাস বয়সে। 3 মাস বয়সে দেওয়ার পরে সেই সময় আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন যেটা, সেটা দিতে হবে, এবং সেটা বাই ল দিতে হবে। সেটা হচ্ছে র্যাবিস ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা দিবেন আপনি প্রথম ভ্যাকসিন দেওয়ার 3 সপ্তাহ পরে, অর্থাৎ 3 মাস বয়সের বা তারপরে। এই দুটো ভ্যাকসিন আপনি দিয়ে নেবেন। তারপরে প্রতি বছরে আপনার ভ্যাকসিনটা রিপিট করতে হবে। আর একটা ভ্যাকসিন যেটা ফেলাইন লিউকেমিয়া ভ্যাকসিন। তো মেনলি আপনাদের ভ্যাকসিন দেওয়ার জন্য আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে আপনার কিটেন বা ক্যাটকে আপনার সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিতে হবে। কোনো অসুস্থ ক্যাটকে ভ্যাকসিন দিবেন না। অনেক সময় দেখা যায় যে যখন আপনার পালিত বিড়ালটি বাসার মধ্যে অসুস্থ হয়ে পড়ে, তখন আপনার ভ্যাকসিন দেওয়ার জন্য অস্থির হয়ে যান। এটা ঠিক না, ভ্যাকসিন দিয়ে কোনো কাজ হবে না। এই সময় আগে আপনার ক্যাটটাকে সুস্থ করতে হবে, তারপরে আপনার ভ্যাকসিন দিতে হবে। আপনার আপনারা এটা মনে করেন না যে ক্যাটের ভ্যাকসিন দিলে ক্যাট বেশি দিন বাঁচবে বা আপনার ক্যাটটার জন্য ভালো হবে, এরকম কিছু না। ক্যাটটার জন্য অবশ্যই ভালো হবে, তার সে সুস্থ হবে না, কিন্তু বেশি দিন বাঁচবে না, এই আইডিয়াটা এখন ঠিক না। তার অসুস্থতার জন্যই মেনলি ভ্যাকসিনটা দেওয়া হয়, যাতে সেই অসুখগুলো না হয়।
এমনিতে আপনার লালন পালনের উপরে জোর দিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যেটা আমরা যারা ফিল্ডে কাজ করি সেই সমস্যাটার সম্মুখীন হই, সেটা হচ্ছে আমার বিড়ালটা আমার বাচ্চাকে বা আমাকে কামড় দিছে বা হাঁচড়া দিছে, তো আমার তো ভ্যাকসিন দেওয়া আছে ক্যাটকে। তো এটা আপনারা মনে করেন না যে আপনি র্যাবিস ভ্যাকসিন দিচ্ছেন এই জন্য আপনার আর কিছু করতে হবে না, এটা ঠিক না। কারণ কুকুর বা বিড়ালের কামড়ের সঙ্গে অনেক ব্যাকটেরিয়া আপনার শরীরে আক্রান্ত করতে পারে আপনাকে। বিড়ালকে আপনার ভ্যাকসিন দিলেও যে সেই অসুখগুলো হবে না এমন না। বিড়ালের হাঁচড়ের সঙ্গে আপনার অসুস্থতা মানে রোগ সে স্প্রেড করতে পারে, কন্টামিনেট করতে পারে, কিছু ইনফেকশন ডিজিজ এই ধরনের আছে। এই জিনিসগুলো আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। আপনি প্রাথমিক অবস্থায় যদি আপনার কিটেন বা আপনার বিড়ালটা আপনার ছেলে মেয়েকে বা আপনাকে কামড়ায় দেয়, তাহলে আপনি ওই জায়গাটা সাবান পানি দিয়ে, প্রচুর সাবান পানি দিয়ে ধুয়ে নেবেন এবং একজন হিউম্যান ডাক্তারের পরামর্শ নেবেন। আর একটা বিড়াল পালনের ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তাদের একটোপ্যারাসাইট, মানে এই যে উকুন বা ফ্লিজ লাইস এগুলো শরীরে হয়, চর্মরোগ, এই জিনিসটার উপরে আপনাদের গুরুত্ব দিতে হবে। অনেক চর্মরোগ সেটা আপনার স্প্রেড করতে পারে বা এক বিড়াল থেকে আরেক বিড়ালে যেতে পারে, বা আপনার যেখানে রাখবেন সেখানে ওভারঅল হাইজেনিক কন্ডিশনটা মেনটেন করা আপনার জন্য অসুবিধা হয়ে যাবে। এই জন্য এই বিড়াল পালার এই কয়েকটা জিনিস আপনাদের গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে ভালো আবাসন দিবেন, ভ্যাকসিন করাবেন, আর চর্মরোগের রুটিন ওয়াইজ, চর্মরোগ এবং কৃমির রুটিন ওয়াইজ আপনারা চিকিৎসা ব্যবস্থা নেবেন। এবং সেই জন্য আপনার প্রাথমিক অবস্থায় অবশ্যই একজন ভেটেরিনারিকে দিয়ে তারপরে আপনার পরীক্ষা করা ক্যাট ভ্যাকসিন গুলো আপনি শুরু করবেন বা ক্যাট পালা শুরু করবেন। তারপরে আপনি আস্তে আস্তে নিজেও জেনে নেবেন এবং আপনি সুন্দরভাবে একটা ক্যাটকে বাসায় রাখতে পারবেন। আরো এই ধরনের ইম্পর্টেন্ট মেসেজ আপনারা দেখার জন্য এই চ্যানেলের প্রতি দৃষ্টি রাখবেন। সবাইকে ধন্যবাদ।